নমস্কার, আবাস নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। সামনে বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের আগে বিধানসভা ক্ষেত্রের কর্মীরা কতটা সক্রিয়, কি অভাব অভিযোগ রয়েছে সংগঠনের মধ্যে তা খতিয়ে দেখতে নারায়ণগড় বিধানসভার 3টি জেলা পরিষদ এলাকায় নির্বাচিত সদস্য ও এলাকার নেতৃত্বদের নিয়ে কর্মী সম্মেলন করলেন এলাকার বিধায়ক সূর্যকান্ত দত্ত। বৃহস্পতিবার প্রথম সম্মেলন হলো কুনারপুরে। সামনে বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের আগে বিধানসভা ক্ষেত্রের কর্মীরা কতটা সক্রিয়, কি অভাব অভিযোগ রয়েছে সংগঠনের মধ্যে তা খতিয়ে দেখতে নারায়ণগড় বিধানসভার 3টি জেলা পরিষদ এলাকায় নির্বাচিত সদস্য ও এলাকার নেতৃত্বদের নিয়ে কর্মী সম্মেলন করলেন এলাকার বিধায়ক সূর্যকান্ত দত্ত। বৃহস্পতিবার প্রথম সম্মেলন হলো কুনারপুরে। উল্লেখ থাকে, সংগঠন ছাড়া কোনোভাবেই নির্বাচনে জয়লাভ করা যায় না। শুধু নির্বাচন নয়, রাজ্য সরকার যে সমস্ত পরিকল্পনা নিয়েছে তা বাস্তবে মানুষের কাছে সঠিকভাবে পরিষেবা দিচ্ছেন কিনা পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলা পরিষদের সদস্যরা তা খতিয়ে দেখার জন্য এই সম্মেলনের আয়োজন। নারায়ণগড় বিধানসভার 3টি জেলা পরিষদের আসন রয়েছে, সেই মতো 3টি জেলা পরিষদের কর্মীদের 3টি জায়গায় এই কর্মী সভার আয়োজন করা হয়। প্রথম সভাটি হলো কুনারপুরে, দ্বিতীয়টি রয়েছে বাখরাবাদে ও তৃতীয়টি রয়েছে তুতরাঙ্গায়। ফলে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এই ধরনের কর্মী সম্মেলনের আয়োজন। এই দিন বিধায়ক সূর্যকান্ত দত্ত বক্তব্য রাখতে গিয়ে ছাত্র রাজনীতির কথা তুলে ধরেন। ছাত্র রাজনীতি ছাড়া যে বড় ধরনের নেতা হওয়া যায় না, আজ যতজন নেতা রয়েছেন তারা সবাই ছাত্র রাজনীতি থেকে আসা। আর যারা ছাত্র রাজনীতি না করে নেতা হয়েছেন তারা রাজনীতির অ ক খ তেমনভাবে জানেন না। মারতে হয় মারেন আর ধরতে হয় ধরেন, কিন্তু কিভাবে রাজনীতিতে মানুষকে আনা যায় সেই ক্ষমতা তাদের থাকে না। তাই পুরনো দিনের ইতিহাস তুলে ধরে সংগঠনের সদস্যদের কি করা উচিত তা বুঝিয়ে দিলেন বিধায়ক। 16টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি সদস্য যাতে হাজির হন সেই নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সেই মতো বৃহস্পতিবার 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার কর্মীরা হাজির ছিলেন। শুক্রবার রয়েছে 5টি গ্রাম পঞ্চায়েত ও শনিবার রয়েছে বাকি 5টি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে কর্মী সভা। বিধানসভার আগে দলকে শক্তিশালী করতে এই ধরনের কর্মসূচি। যেই কলেজের ছাত্রদের কি করে আমি পক্ষে আনবো, আমি প্রথম সিলেকশন করেছিলাম, আমার মনে আছে, আমরা 23-24 জন ছাত্র আমরা আলাদা একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম এবছর ইলেকশন করব, জয় আমাদের নিতেই হবে। আর জয় নিতে গেলে আমাদেরকে 23 জনকে 23টা ভাগে ভাগ হতে হবে। আমাদের মধ্যে মেয়েও ছিল 7 জন। আমরা প্রতিদিন এভরিডে আমরা প্রত্যেকটা কর্নারে ভাগ হয়ে যেতাম, ছাত্রদেরকে মোটিভেট করা। এমনও ঘটনা ঘটেছে যে তার বাড়ি সিপিএম করে জোনাল কমিটির মেম্বার, তার মেয়ে কলেজে পড়ছে, সে ছাত্র পরিষদকে ভোট দেবে, তার বাড়ির লোক আটকে রেখেছে, সে 7 দিন বাড়ি যায়নি, শুধু ছাত্র পরিষদকে ভোট দিবে বলে হোস্টেলে থেকে গেল। মানে এটা কোথা থেকে হয়েছে? একটা আন্তরিক টান, সম্পর্কের ঘনিষ্ঠতা, আমরা ঐক্যবদ্ধ একটা পরিবেশ গড়ে তোলা। দীর্ঘ 9 বছর বেলদা কলেজে কোনো বিরোধী ছাত্র সংগঠন ছিল না। রাজনৈতিক জীবন আমার অনেক আগে থেকেই শুরু, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আছে। নারায়ণগড়ে রাজনীতি করতে গিয়ে যেটা আমি প্রথম প্রবলেম মনে করেছি, আপনারা হয়তো এতটা ভাবেননি যেটা আমি ভাবি প্রতিদিন। আমাদের নারায়ণগড় ব্লকের পপুলেশন হচ্ছে 3,02,620। 2011 সেন্সাস অনুসারে আমাদের শিডিউল কাস্ট পপুলেশন, বলুন নমশূদ্র বা এসসি যাদেরকে বলা হয়, অন্যান্য জাতির নাম বলে অনেকেই কষ্ট পাবে, আমি বলতেও চাই না। শিডিউল কাস্ট পপুলেশন প্রায় 55,346 2011। শিডিউল ট্রাইব পপুলেশন। বর্তমান সমাজে বেকার সমস্যা একটি বড় সামাজিক সমস্যা। এবার সেই বেকার সমস্যা কাটাতে উদ্যোগী হলো রেশমি গ্রুপ ও শালবনী ব্লকের আইটিআই কলেজ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোগে শালবনীর বাকিবাদ গ্রাম পঞ্চায়েত প্রাইভেট আইটিআইতে আয়োজিত হলো বিশেষ জব ক্যাম্পাসিং ও জব প্রদান কর্মসূচি।
বর্তমান সমাজে বেকার সমস্যা একটি বড় সামাজিক সমস্যা। এবার সেই বেকার সমস্যা কাটাতে উদ্যোগী হলো রেশমি গ্রুপ ও শালবনী ব্লকের আইটিআই কলেজ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোগে শালবনীর বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাইভেট আইটিআইতে আয়োজিত হলো বিশেষ জব ক্যাম্পাসিং ও জব প্রদান কর্মসূচি। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এমনকি অন্যান্য রাজ্য থেকেও অনেক বেকার ছেলে এই ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করেন। মূলত 18 থেকে 23 বছরের মধ্যে ছাত্রছাত্রীদের জব দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আইটিআই কলেজের চেয়ারম্যান। ইলেকট্রিশিয়ান, ফিটার থেকে শুরু করে বিভিন্ন রকমের জবের ডালি নিয়ে হাজির ছিলেন খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোক্তারা। প্রচুর ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃহস্পতিবার ও শুক্রবার এই ক্যাম্পাসিংটি 2 দিন চলবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। এখানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের পাশাপাশি কিভাবে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হয় সেই সমস্ত কিছু যেমন শেখানো হয়, তেমন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কোম্পানিতে যোগ দেওয়ার সুযোগেরও ব্যবস্থা ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় চলছে জব ফেয়ার মেলা। এদিন শালবনী প্রাইভেট আইটিআই খড়গপুর রেশমি কোম্পানির যৌথ উদ্যোগে এই শিবিরকে কোথাও সেই জব ফেয়ারের নকল প্রতিলিপি মনে করছেন অনেকে। অবশ্য বিষয়টিতে কোনো রকম তেমন কিছুর যোগ নেই বলে জানিয়েছেন শালবনী প্রাইভেট আইটিআই কলেজের তরফে। এমনকি এই কলেজে পড়া ছাত্রছাত্রীদের কোনো রকম বিশেষ সুযোগ সুবিধাও দেওয়া হবে না। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং সবকিছু হবে একদম স্বচ্ছ পদ্ধতিতে, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রেশমি ও শালবনী প্রাইভেট আইটিআই কলেজ কর্তৃপক্ষ। প্রথম দিন প্রায় 570 জন ছাত্রছাত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানা গেছে রেশমি গ্রুপের পক্ষ থেকে। সেই সাথে তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখানে ইন্টারভিউতে যারা অংশগ্রহণ করছে সকলের তথ্য এবং বায়োডাটা আমরা সংগ্রহ করে রাখলাম। ভবিষ্যতে এই তথ্য আমাদের কাজে আসবে এবং এই ইন্টারভিউতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অগ্রাধিকার থাকবে। যে কোনো ছাত্রছাত্রী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন শালবনী প্রাইভেট আইটিআই কলেজের প্লেসমেন্ট সেলের প্রধান উদয় ডাঙ্গর। ছাত্রছাত্রীদের আসতে আহ্বান জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল শুভম গোস্বামী। স্যার, আজকে আপনার এই কলেজে এই যে ক্যাম্পাসিং হচ্ছে, কোন কোন এলাকার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে? এখানে স্যার অ্যাকচুয়াল আমাদের কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুল ক্যাম্পাস টাইপের আয়োজন করা হয়েছে। এখানে সমস্ত জায়গা থেকে, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া থেকে সুদূর পশ্চিমবঙ্গবাসী সব দিক থেকে এখানে এসছে ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করার জন্য। ছাত্রছাত্রীদের কোন বিষয়টা দেখে ক্যাম্পাসিং করা হচ্ছে? ছাত্রছাত্রীদের মেনলি এখানে যারা আইটিআই, আমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার বিভিন্ন ট্রেড রয়েছে, সেখানে তাদের যারা পাস আউট হয়েছে, পাস আউট ট্রেনিং বিশেষ করে, এবং তাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে ডেট অফ বার্থ 23 বছরের মধ্যে সীমাবদ্ধ। যা যা ক্রাইটেরিয়া কোম্পানি কর্তৃপক্ষ আমাদের রেখেছে সেই অনুযায়ী আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে হ্যাঁ 18 থেকে 23-এর মধ্যে ক্যাম্পাসিং হচ্ছে। সেখানে কি এই শালবনী প্রাইভেট আইটি ছাত্রছাত্রীদের অগ্রাধিকার থাকছে? না, কোনো অগ্রাধিকার থাকছে না। এটা সম্পূর্ণভাবে ফুল ক্যাম্পাস টাইপ। এখানে আমরা সবাইকে সমানভাবে অগ্রাধিকার রাখছি, কারোর অগ্রাধিকার থাকছে না। যারা এখানে ভালো পারফর্ম করবে সেই অনুযায়ী তারাই একমাত্র চয়েস হবে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে পুঁথিগত বিদ্যার উপর দাঁড়িয়ে আছি, তখন ব্রেথ ওয়েট অ্যান্ড কো লিমিটেড এলো বর্তমান প্রজন্মকে উন্নতর শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য ডিজিটাল শিক্ষা ব্যবস্থা। ডেবরা ব্লকের 4 নম্বর খানামোহন অঞ্চলে কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয় এই ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। এতে শুধু পুঁথিগত বিদ্যা নয়, টিভি বা কম্পিউটারের মাধ্যমে শিক্ষা দেওয়া যাবে। এতে ছাত্রছাত্রীদের পড়তে বুঝতে সুবিধা হবে। এতে ছাত্রছাত্রী থেকে স্কুলের শিক্ষকরা খুব খুশি। তবে যে সংস্থা থেকে এই প্রয়াস করেছেন তারা বলেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সমস্ত স্কুলে চালু করব। উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী বৃত্ত, স্কুলের শিক্ষক মন্ডলী, প্রশাসনের আধিকারিক ও অভিভাবকগণ। যে ফুলের মধ্যে এত ভালোবাসা থাকে। আমার ইংরেজি নাম ম্যাঙ্গো। এইখানে টিপে যা ইনস্ট্রাকশন দেবে তাই দেবে। English and Bangla. All right, here are some videos. Please don't forget to subscribe. Bat. Tiger. স্মার্ট ক্লাসরুম, ছোট্ট ছোট্ট শিশুদের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে এই শিক্ষার আঙিনায় বিশ্ববিদ্যালয় দ্বারা।
ডাইরেক্টর ফাইনাল বিদ্যালয়ে শুরু করো কথা পরিবেশনায় মোমন টিভি হাসবো খেলবো শিখবো বিদ্যালয়ে শুরু করতে Please tell me 100 foods name in Bengali and English. বুধবার তমলুকে সিএডিসির উদ্যোগে মাশরুম চাষের সঙ্গে যুক্ত 100 জন মহিলা ও পুরুষদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। বুধবার তমলুকে সিএডিসির উদ্যোগে মাশরুম চাষের সঙ্গে যুক্ত 100 জন মহিলা ও পুরুষদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। একদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সিএডিসি প্রজেক্টের চেয়ারম্যান অমিয় কান্তি ভট্টাচার্য, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ কুমার পান্ডা, সিএডিসির জেলা অফিসার উত্তম লাহা সহ আরও অনেকে। তমলুক মহকুমার বিভিন্ন ব্লক থেকে প্রায় 100 জন এই কর্মশালায় অংশ নেন। মাশরুম চাষ ও তার বিপণন নিয়ে এই দিন বিস্তারিত আলোচনা করা হয়। মাশরুম সংরক্ষণ করে কিভাবে পাউডার, আচার সহ নানানভাবে বিপণনের সুযোগ রয়েছে সেই বিষয়েও এই দিন বিশেষ আলোচনা করা হয়। মাশরুম একটি পুষ্টিকর খাদ্য ও ভেষজ গুণ সম্পন্ন। মাশরুমের তরকারি ও পকোড়ার ব্যাপকভাবে চাহিদা রয়েছে। ঘরে বসে বীজের সাহায্যে মাশরুম চাষ করে স্বনির্ভর হওয়ার একটা সুন্দর সুযোগ রয়েছে। গ্রীষ্মকাল ছাড়া সারা বছর মাশরুম চাষ করা সম্ভব। ইতিমধ্যেই জেলায় অনেকেই এই মাশরুম চাষের মাধ্যমে ব্যাপক লাভবান হচ্ছেন। এর আগে এখান থেকে প্রায় 10,000 জন প্রশিক্ষণ নিয়েছেন। আগামী দিনে যাতে এই প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ করে মহিলারা স্বনির্ভর হয়ে ওঠে সেই কারণে এই কর্মশালার আয়োজন, এমনটাই জানাচ্ছেন সিএডিসির জেলা অফিসার উত্তম লাহা। ফিরে আসি সেই কর্মযজ্ঞের সবথেকে তাকে সহযোগিতা করেছেন অফিস কর্মচারী সহ আপনারা সবাই সহায়তা করেছে। আমার এও বিশ্বাস আছে যে বিদগ্ধ ব্যক্তিবর্গ যারা এই আইটেম সম্পর্কে টেকনিক্যালি অনেক বেশি বোঝেন, জানেন, প্রফেসর থেকে টেকনিক্যাল পার্সনরা আছেন, তারা টেকনিক্যাল কথাগুলো আপনাদের বলবেই। আমি সরল সহজ কথা মাশরুমের চাষের বীজে চাষ হয়, মাশরুম চাষ হয়, চাষের জন্য উপকার। মাশরুম চাষটা করলে খুব ভালো। আর ওটা হচ্ছে যা মেয়েদের হাতেও দুটো পয়সা থাকে বিক্রি করে, আমরা চাষ করে ওইটা না থাকলে আমরা আসছিল বলে মাশরুম চাষটা শিখতে পেরে গেছি। চাষটা এখন কি সমস্যা হচ্ছে মার্কেটে? হ্যাঁ 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 হ্যাঁ, বিক্রি হতে সমস্যা। আজকে কিসের ট্রেনিং? আমরা মাশরুমের চাষ হচ্ছে, ট্রেনিং হচ্ছে মাশরুম চাষ। দোলন মান্না। প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষের চোখের চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষের চোখের চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। উন্নত মানের মেশিন দিয়ে ডাক্তারবাবুরা এদিন চক্ষু পরীক্ষা করেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও শঙ্কর নেত্রালয়ের যৌথ সহযোগিতায় হয় এই দিনের এই শিবির। গোপীবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের এই দিনের শিবিরে প্রায় 150 জন চক্ষু পরীক্ষা করান বলে আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে। কর্মসূচি সম্পর্কে ক্লাবের সম্পাদক সত্যরঞ্জন বারিক বলেন, এলাকার মানুষের চোখের সমস্যা থাকলেও ভালো চিকিৎসা করাতে পারেন না সব সময়, তাই তাদের কথা ভেবে এই শিবিরের আয়োজন করা হয়।
ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের সৌন্দর্য বাড়াতে আনা হচ্ছে বাঘ ও সিংহ। পর্যটকদের কাছে হয়ে উঠবে আরো আকর্ষণীয়। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের সৌন্দর্য বাড়াতে আনা হচ্ছে বাঘ ও সিংহ। পর্যটকদের কাছে হয়ে উঠবে আরো আকর্ষণীয়। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে নতুন অতিথি হিসেবে আনা হচ্ছে বাঘ ও সিংহকে। ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে ওই পার্কে ব্রাজিল ও আফ্রিকার টিয়া ডুয়ার্সের লেপার্ড নিয়ে আসা হয়েছে। পার্কের জলাশয়ে এবার কুমিরেরও দেখা মিলবে। শাল ও পিয়াল গাছের মাঝে নতুন এনক্লোজারে দুটো সাদা কাকাতুয়া আনা হয়েছে। নতুন অতিথিদের দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে। ঝাড়গ্রাম শহর লাগোয়া বন দপ্তরের ধবনী ভিটা জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক গড়ে উঠেছে। ঝাড়গ্রামবাসীদের কাছে পার্কটি ডিয়ার পার্ক নামে পরিচিত। রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর পার্কের সম্প্রসারণ করা হয়। পর্যটক টানতে পার্কে নতুন নতুন বন্যপ্রাণীদের নিয়ে আসার উদ্যোগ শুরু হয়। পার্কে এখন চিতল হরিণ, সম্বর হরিণ, স্বর্ণমৃগ, নানা প্রজাতির পাখি, নীলগাই, তারাকচ্ছপ, গোসাপ, এমু পাখি, সজারু, ভালুক, হায়না, নেকড়ে, সাপ, গন্ধগোকুল, বাঁদর, হনুমান, মদনটাক পাখি, বনমুরগি, ময়ূর, কালিজ ও গোল্ডেন ফিজেন্ট ও চিতাবাঘ রয়েছে। জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের বন্য পশু পাখিদের দেখতে পর্যটকরা সারা বছর ভিড় জমান। শীতের মরশুমে ভিড় আরও বাড়ে। ব্রাজিল ও আফ্রিকার টিয়া, কুমির, লেপার্ড ও কাকাতুয়া দেখতে পর্যটকদের আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে। পার্কের ভিতর 2023 সালে সেলফি জোন তৈরি করা হয়েছে। বন্য পশুদের শুশ্রূষার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। পার্কের ভিতরে ফুলের বাগান ও ছাউনি দেওয়া বসার জায়গা রয়েছে। ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও উমর ইমাম বলেন, পার্কটি নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। বাঘ ও সিংহ রাখার এনক্লোজারের কাজ চলছে। আচ্ছা, এটা আপনার আমি বাইক কিছু চাচ্ছি না, বাইকটা উনি আমাকে বলে দিই যে আপনাদের আপনার কোথাও সমস্যা হবার কথা নয় আর কি। দেখুন, আপনার সমস্যায় পড়ে আমি তো আপনার এদিকে উঠে দেয়, এদিক মাথা খারাপ হয়ে গেছে।
সরিয়েছিলেন ওগুলো কেমন আছে? যেগুলো এখান থেকে পাঠানো হয়েছিল ভালো আছে, ঠিক আছে। হ্যাঁ, সেটা সরানোটা অবশ্য আমার পিরিয়ডে না। একটা ফিমেল দুটো মেল? না, দুটো ফিমেল একটা মেল। আচ্ছা, দুটো ফিমেল একটা মেল, নাহলেই ঝগড়াটা বেশি হয়। উঠে যায় না, ওটা তো গাছের উপরে উঠে যায়, ওই জন্য সমস্ত গাছ ওইরকম ভাবে আছে, সব প্রুনিং করা আছে, ব্লকিং করা আছে। একটু লকিংটা করব, রোজ যত অ্যালাউ করবে অ্যানিমেলের গেল তার একটু ভালো। আচ্ছা, সবাই আছে, ওদের আবেশ টাকা চেয়ে আর মার্শাল টাকা हमारे ऐसे होता है, हमारे ऐसे ही होता है। ये আমাদের এই এটা হাফ হাফ লিখে একটা ফুল লিখে হাফ লিখে হ্যাঁ বল 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 ছেড়ে দিচ্ছে কি? রবি, এই যে এখান থেকে একটা শট ধরবি, এই যে হলুদ দড়িগুলো যাতে দেখা যায়। এটা বাঘের এরিয়াটা কতটা হবে? অ্যাকচুয়ালি স্পটেড ওই স্পটেড ডিএনএ এনকোডারের একদম গায়ে চলে যাবে, মানে ওর যে সিজের গাইডলাইন আছে সেই অনুযায়ী আমাদেরকে অতটা পেছলে তবে ওই এরিয়াটা আমাদেরকে। কতটা এরিয়া দিতে হয় এদেরকে? চিতাবাঘের 4 গুণ 10,000 স্কোয়ার রয়্যাল, ওর থেকে বেশি। চিতাবাঘ তো উপরেও ইয়ে করে না, মুভ করে না, আর ইয়ে তো টোটাল চড়ে বেড়াবে, আর একে জল দিতে হবে, বিশাল জলের স্রোত দিতে হবে। তাই ভালো। হ্যাঁ, আপনার কি পাবে যদি একটু আমাদের জানান। সব থেকে আগে তো আমি চাই কি যে লোকজন আছে, যে চিলড্রেন পার্ক আছে, চিলড্রেন পার্ককে আমি ইমপ্রুভ করতে চাই। তো ওখানে আপনি একটু দেখবেন প্লেইং এরিয়া, গ্রাস এরিয়া, ঝুলা, গেজেবো, এসব অলরেডি কাজ চলছে, একদম কমপ্লিশনই আছে, তো ওটা একটু কমপ্লিট হয়ে যাবে। তো যে লোকজন আছে ওনার একটা বসার ব্যবস্থা ওখানে বেশি আছে। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে কি আমি এক্সপেক্ট করছি কি উইদিন এ ইয়ার টাইগার চলে আসবে, টাইগার এনক্লোজার অলরেডি অ্যাপ্রুভাল চলে আসে, টেন্ডার ফ্লোট হয়ে গেছে। তো ওটা যদি কাজ মতলব যদি উইদিন আ মান্থ স্টার্ট হয়ে যায়, আমি এক্সপেক্ট করছি কি বাই নেক্সট ইয়ার এখানে টাইগার আমি ইন্ট্রোডিউস করতে পারবো। আরও অনেক পাখি এখানে পরিকল্পনা চলছে, ককাটু অলরেডি চলে আসে, আমি আশা করছি এই উইক মতলব ভিজিটের জন্য ওপেন হয়ে যাবে। ব্ল্যাকবাক ইন্ট্রোডিউস করা আছে, পর্কিউপাইন আছে, আরও অনেক অনেক যে জানোয়ার আছে ও মতলব যে এনক্লোজার হবে ও পুরো টেন্ডার প্রসেস আছে, মতলব ইন প্রসেস আছে। তো উইদিন এ ইয়ার আমি এক্সপেক্ট করছি কি ঝাড়গ্রাম জু খুব একটু অ্যাক্টিভিটি আপনি দেখবেন ওখানে। আরেকবার যদি একটু রিপিট করেন, নতুন নতুন কি আসতে চলেছে? নতুন ককাটু আছে, পাখি, ব্ল্যাকবাক আছে, হিমালয়ান পর্কিউপাইন আছে। আর নতুন কি আসতে চলেছে? এখানে প্যারেট আসবে, অ্যামাজন গ্রিন প্যারেট আসবে, এখানে ম্যাকাও আসবে, আর টাইগার এনক্লোজার তো কাজ চলছে, টাইগারও আসবে। আর আমি চেষ্টা করছি কি যদি বেয়ার এখানে দুটো ফিমেল আছে, যদি একটা মেল পাওয়া যায় তো। আচ্ছা, আর লায়নের কি একটা কোনো ভাবনা চিন্তা? হ্যাঁ, লায়ন প্রপোজাল পাঠানো হয়েছে, এখনও অ্যাপ্রুভাল পাইনি। তো আমি এক্সপেক্ট করছি কি লাইন একটা অ্যাপ্রুভাল যখন চলে আসবে ওটাও টেন্ডার প্রসেস স্টার্ট হয়ে। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।